আলুর দাম এবার কোনো শক্তি নেই নেক্সাস আর সিন্ডিকেট করে যদি আলুর দাম 40 টাকা করতে পারে, তাহলে আপনারা আমাকে যা বলবেন আমি তাই করব। কি পুরস্কার দিতে হয় ওই গোষ্ঠীকে আমরা কৃষি অ্যাসোসিয়েশন থেকে দিব। যদি আলুর কেজি 40 টাকার উপরে বাজারে উঠে, এবার আমি আগাম বলছি, এবার এত আলু বাইরে থাকবে আর কোল্ড স্টোরেজ প্যাকড আপ থাকবে। আমরা এমনও আশঙ্কা করছি এই আলু যদি জুনের পর থেকে খালাস হওয়া আরম্ভ হয়, তাহলে আমাদের সম্পূর্ণ আলু শেষে কি হবে আমরা জানি না। কোনোদিনও এটা হতে পারে না। আর কোনো গোষ্ঠী এবার আলু কিনবে না। আপনার কোল্ড স্টোরেজগুলো ভিজিট করুন, যখন সংরক্ষণ মৌসুম আসবে দেখবেন কৃষিকের আলু 70 to 80% থাকবে, এবং কৃষক বাধ্য হয়ে তাদের আলু রাখবে। কেন? আলু বিক্রি করার ক্রেতা তারা পাবে না, এবং তারা চিন্তা করবে এখন 10 টাকা কেজিতে আলু বিক্রি না করে আমি একটু রিস্ক নেই, যদি আলুর দামটা 25 টাকা হয় তাহলে ওরা কোল্ড স্টোরে ভাড়া দেওয়ার পরও কেজি প্রতি 4-5 টাকা লাভ থাকবে। এবং এই আশঙ্কা যারা করছেন, যারা বলছেন যে ট্রেডার্সরা আগে আলু কিনে নিয়ে ভর্তি করবেন, এটা ঠিক না। আর ট্রেডার্সরা যদি কিছু আলু নাই কেনে, তাহলে কৃষক আলু কার কাছে বিক্রি করবে? ব্যাংক বলতেছে আমি 12% না নিলে 12% নিয়ে 16%, 15%, 16% না দিলে আমার ব্যাংক চলবে না। আমারও তো তাই কথা। আমার যদি এই খরচ না দেন আমার কোল্ড স্টোরেজ চলবে না। তা আমরা কোথায় যাব? আমাদের তো কোল্ড স্টোরেজ গভর্নমেন্ট ব্যাংকের তো কোনো ইনভেস্টমেন্ট নাই, খুবই কম। ব্যাংক যদি আমাকে ছাড় দেয় তা আমার তো কোনো আপত্তি নেই। আমরা বার্গেনিং করিনি, এই কথা ভুল। আমরা সেভারেল টাইমস 2023 সালে বিআরপিডি সার্কুলার 13 অনুযায়ী কোল্ড স্টোরেজগুলোকে রিশিডিউল করার জন্য বাংলাদেশ ব্যাংক প্রস্তুতি দিয়েছিল, নির্দেশনা দিয়েছিল। অনেক ব্যাংক বলছে এই প্রজ্ঞাপন আমরা মানি না। অনেক ব্যাংক এই রিশিডিউল করে দেয়নি, এখনো দেয়নি। বড় ঘরে শর্ত আছে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে। এগুলো হলো কি বুঝলেন, একটার সঙ্গে রিলেটেড, একটার সঙ্গে আরেকটা রিলেটেড। কত বছর যখন 30 টাকা লাভ করেছে ব্যবসায়ীরা, আমরা তো তাদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করি। যখন যে আলু সংগ্রহ করেছে 20 টাকা কেজি লাভ করেছে, প্রতি কেজি 30 টাকা কেজি লাভ করেছে। এবছর যখন কৃষকরা 58 টাকা বীজ 108 টাকায় বিক্রি হয়েছে, তখন তো এই যে আলু উৎপাদন কষ্ট বেড়ে গেছে বলে তো কৃষকদের আজকে এত কষ্ট। তখন তো কোনো সরকার কোনো ব্যবস্থা নেয়নি যে বীজ কোম্পানি 58 থেকে 108 টাকা, 100 টাকা, 94 টাকা বিক্রি করেছে প্রতি কেজি। তখন তো কোনো সরকার ব্যবস্থা নেয়নি। এখন আমাদের তো কোনো গত্যন্তর নাই। আমরা বারবার বলছি আমাদের মূল খরচ ব্যাংকের কিস্তি। ব্যাংকের কিস্তি সুদের হার আমাদের 17 থেকে 7 করে দিন। আমি কালকে আমরা কেজি প্রতি অনেক টাকা কমে আসবে। আমাদের আর কোনো কারণ নেই। মূল খরচ হলো আমাদের ব্যাংকের। আর ইলেকট্রিসিটি বিল 1 টাকা 10 পয়সা প্রতি কেজি আসে। লেবার কস্ট বেড়েছে। নভেম্বর মাসে শ্রম অধিদপ্তর ন্যূনতম মজুরি বোর্ড ঘোষণা করেছে, সকল বেতন বৃদ্ধি পাবে। কিন্তু আমরা ওইসব বিষয় অত বলছি না। আমরা মূল খরচ দুটা, ব্যাংকের কিস্তি আর বিদ্যুৎ বিল, এই দুটি কমাই দিক না। আমাদের বিদ্যুৎ বিল সরকার কমাতে পারবে কিনা আমি জানি না, আপনারা আমার চেয়ে ভালো জানেন। ব্যাংকের সুবিধা, ব্যাংকের সুযোগ আছে। বাংলাদেশ ব্যাংক তাদের তহবিল থেকে ব্যাংকগুলোকে কৃষিভিত্তিক শিল্পের জন্য রিফাইন্যান্স করতে পারে। সেখানে সুদের হার আছে 4 to 7%। একটা বছর দিয়ে দেখুন না, এই বছর যেহেতু আলু 1,30,00,000 মেট্রিক টন বা 20 লক্ষ মেট্রিক টন হয়েছে, আলুর দাম কমে গেছে। কৃষকদের কথা বিবেচনা করে সরকার, অর্থ মন্ত্রণালয় একটি বছরের জন্য আমাদের হিমঘরগুলিকে বলুক যে আপনাদের 25 সালের জন্য ব্যাংকের সুদের হার 7% করা হলো। দেখেন আমাদের কেজি প্রতি ভাড়া কত কমে আছে। 60 কেজি আলু রেখেছিল, 55 কেজি আলু রেখেছিল, সেও 50 কেজি 350 টাকা দিচ্ছে 24 সালে। আবার যে 72 কেজি রাখলো সেও 350 টাকা দিল। এর ফলে হিমঘরগুলিতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এর ফলে এবছর কৃষি অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে আলু কেজিতে ক্রয় হয়, আলু কেজিতে বিক্রয় হয়। আমরাও এবছর কেজিতে ভাড়া নেব। আলু যখন খালাস হবে তখন আমরা প্রতিটি বস্তা ওজন করে যে ওজন আসবে সেই ওজনেই আমরা ভাড়া নেব। এখানে আপনাদের একটা তখনকার যে 5 কেজি বা 3 কেজি ভাড়া কিন্তু থেকে আমি বঞ্চিত হলাম। যদি 5 কেজি শর্টেজ হয়, নভেম্বর ডিসেম্বরে যে আলুগুলো বেড়ায়
বাইরে যেন 5 কেজি শর্টেজ হয়, যেগুলো আগস্ট সেপ্টেম্বরে রাখা হয় 2 থেকে 3 কেজি শর্টেজ হয়। তাহলে এই 15 থেকে 40 টাকা কেজি কিন্তু আমরা ভাড়া আগেই ছাড় দিচ্ছি। এবং এই যারা এতদিন আলু এই যে 15 থেকে 20 কেজি ভাড়া আমাদের দিত না, তারা এবার বুঝতে পেরেছেন যে না, এই 15 থেকে 20 কেজি ভাড়া আমাকে দিতে হবে, সেই জন্যই তারা এই সব কথা বলছে। এবং আপনি যে কথা বললেন 4 টাকা কেজি, এটা সম্পূর্ণই তথ্য নির্ভর নয়। 350 টাকা করে যদি ভাড়া রাজশাহীতে দিয়ে থাকে, যদি 70 কেজিও করে তারা আলু রাখে, তাহলে 5 টাকা দাঁড়াচ্ছে। 60 কেজি করে রাখলে 5.5 টাকা রাখছে। রংপুরে ভাড়া ছিল 385 টাকা, 6 টাকা হয়েছিল গত বছর। এই যে আমরা প্রতি কেজিতে একটা বস্তা যদি 1 টাকা বা 2 টাকা কম পাই, তাহলে বস্তা প্রতি 100 থেকে 120 টাকা কম পাচ্ছি। এর ফলে একটি হিমাগার 1.5 থেকে 2 কোটি টাকা করে ক্ষতির সম্মুখীন হচ্ছে। যার ফলশ্রুতিতে হিমাগার মালিকরা ব্যাংকের কিস্তি পরিশোধ করতে পারছে না। আপনারা আমার বক্তব্য দেখেছেন, মূল খরচটাই হলো ব্যাংকের কিস্তি এবং ইলেকট্রিসিটি। এবং যার কারণে আমরা বলছি যে যতটুকু আলু রাখবেন তার কেজি প্রতি ভাড়া প্রদান করতে হবে।